সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সব সময় শুনে এসেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য জনৈক বুড়ি পথে কাঁটা বিছিয়ে রাখত। কোথায় ছিল সেই বুড়ির ঘর? নবীজিকে কাঁটা দেওয়ার ঘটনা কোথায় ঘটেছিল? এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমার কথাও আমরা শুনেছি, কিতাবে বা বই পুস্তকে পড়েছি, যার সম্মানার্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর বিছিয়ে তাকে বসতে দিয়েছিলেন। সেই হালিমার বাড়ি বা কোথায় ছিল? আসুন আমরা একে একে সেই বুড়ির বাড়ি এবং দুধমা হালিমার উপত্যকা অঞ্চলে গিয়ে ঘুরে ঘুরে তা প্রত্যক্ষ করে আসি। চলুন। প্রিয় দর্শকবৃন্দ, এই বিশ্বরোডটি চলে গেছে তায়েফ নগরী পর্যন্ত। মক্কা থেকে তায়েফের দূরত্ব হল 100 কিলোমিটার। সেই তায়েফ জুড়ে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সময়ের হাজারো স্মৃতি। তায়েফেরই একটি অঞ্চলে সেই মহিলার বাড়ি রয়েছে যে মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখত। তায়েফ থেকে আরো 60 কিলোমিটার দূরে রয়েছে আরেকটি উপত্যকা, সেটাকে ওয়াদিয়ে হালিমা বলা হয়। সেখানেই রয়েছে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। এই বিশ্বরুট আঁকাবাঁকা হয়ে অনেক বড় পাহাড়ের উপর দিয়ে তায়েফে গিয়ে পৌঁছেছে, কারণ তায়েফ যেতে হলে সেই বড় পাহাড়টি পার হয়েই যেতে হয়। দেখুন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তাকে পাহাড়ের উচ্চতায় পৌঁছানো হয়েছে। তাই গাড়ি কখনো উপর দিকে আবার কখনো নিচের দিকে ওঠানামা করার মাধ্যমে পাহাড়টি পার হতে হয়। মাঝে এক জায়গায় দেখা যায় এভাবে বৈদ্যুতিক ক্যারিয়ারের মাধ্যমে মানুষ পাহাড়ে ওঠানামা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগের দুর্গম পথ পাড়ি দিয়ে শুধু দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে এসে পৌঁছেছিলেন। মক্কা থেকে তায়েফের উচ্চতা আরো 7000 ফিট বেশি, তাই পাহাড় ডিঙ্গিয়েই তায়েফ শহরে পৌঁছতে হয়। এই সাইনবোর্ডের নিচ থেকেই তায়েফ সীমানা শুরু। দর্শক মণ্ডলী, 2008 সালের কথা বলছি। জুন মাসের প্রচণ্ড খরতাপে মক্কায় যখন 41 ডিগ্রি তাপমাত্রা দেখে এসেছিলাম, 12টার দিকে তায়েফে এসে পৌঁছে দেখি এক সুন্দর নাতিশীতোষ্ণ পরিবেশ। মাত্র 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কিছু সবুজের সমারোহ দেখা গেল তায়েফে। তায়েফের প্রকৃতি রুক্ষ নয়, বেশ স্বাচ্ছন্দ্যময় নগরী। মাঝে মাঝে বৃষ্টিপাত হয় এখানে। তায়েফ শহরের এক পার্শ্বে দেখা যাচ্ছে পুরনো একটি ছোট্ট মসজিদ। এটাকে মসজিদে আলী বা আদালতে আলী বলা হয়। এখানেই ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারালয়। এখানে বসেই তিনি বিচার কার্য পরিচালনা করতেন। এখানে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও পড়েছিলেন। এজন্য এটাকে মসজিদে আলীও বলা হয়। আব্বাসীয় খলিফাদের আমলে এটাকে কিছু সংস্কার করা হলেও এটা রয়ে গেছে সেই আগের মতোই। এখন অবশ্য মসজিদটি বন্ধ রাখা হয়েছে, কাউকে আর প্রবেশ করতে দেয়া হয় না। মসজিদটির চারপাশে কাঁটাতারের বেষ্টনী দেয়া হয়েছে, ভেতরে প্রবেশের কোনো সুযোগ নেই। এই মসজিদ থেকে একটু পশ্চিম দিকে অগ্রসর হলেই রয়েছে সেই জায়গা যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারের মতো এসে তায়েফবাসী আত্মীয় স্বজনের মাঝে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। দুধমা হালিমার কাছ থেকে চলে যাবার পর এখানেই তিনি এসে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেছিলেন। যে ভবনটি আপনারা দেখছেন, ঠিক এই ভবনের জায়গাতেই যে সাধারণ একটি ঘর ছিল, সেই ঘরে বসবাস শুরু করেছিলেন তিনি। কিন্তু এখানকার লোকেরা তার মায়াময় ডাকে সাড়া দেয়নি, বরং তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার শুরু করে এবং তার পবিত্র মুবারক শরীরে পাথর নিক্ষেপ করে। এই রাস্তাটি আজ রাজপথে পরিণত হয়েছে, কিন্তু এ পথেই আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবীকে পাথর মারা হয়েছিল। কোন পাষাণ রে মারলি পাথর, মোর নবীজির খুন বয়ে যায়। এই রাস্তা দিয়ে সামনের দিকে সামান্য অগ্রসর হলেই রাস্তার ডান পাশে নেট দিয়ে ঘেরা একটি উঁচু জায়গা রয়েছে, যেখানে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেন। সাদা দেয়াল এবং সিঁড়ি করা স্বল্প পরিসরের এই সেই উঁচু জায়গা,
এখানে বসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেন। এর পাশেই রয়েছে মসজিদ, এই মসজিদেই তিনি নামাজ আদায় করতেন। এখান থেকেই ঘুরে ঘুরে মানুষদেরকে এক আল্লাহর পথে আহ্বান করতেন। মসজিদের ছাদের দৃশ্য দেখা যাচ্ছে, এভাবে পুরনো অবস্থাতেই সেটাকে রাখা হয়েছে। মসজিদের সাথেই এটা একটি কূপ ছিল, যেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর জন্য পানি উত্তোলন করতেন। অন্য পাশ থেকে নেট দিয়ে ঘেরা সেই উজুর জায়গাটি দেখা যাচ্ছে। কান্দে আসমান জমিন যে বুড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাটা বিছাতো, সেই বুড়ির ঘর ছিল এটা। বুড়ির নাম ছিল উম্মে জামিল। এই ঘরেই সে বসবাস করত। আজ জীর্ণ শীর্ণ ভাঙা বাড়িতে পরিণত হয়েছে এটা। সেই 1400 বছর আগের বাড়ি এটা। এই সেই বুড়ির বড়ই গাছ। এই গাছের বিষাক্ত কাঁটা বুড়ি রাস্তায় পুঁতে রাখত, আর সে কাঁটার আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক জর্জরিত হয়ে যেত। সেই পুরনো গাছটি আজ মরা অবস্থায় দাঁড়িয়ে আছে এখানে স্মৃতির স্মারক হয়ে। একটি পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা। এই পাহাড়ের চূড়ায় দুটি পাথর রয়েছে। এর একটি পাথর শত্রুরা নবীজিকে হত্যার উদ্দেশ্যে পাহাড়ের উপর থেকে গড়িয়ে দিয়েছিল, সঙ্গে সঙ্গে আরেকটি পাথর পাশ থেকে এসে গড়ানো পাথরকে আটকিয়ে দিয়েছিল। সে পাথর আজ সেই অবস্থায় পাহাড়ের উপর বিদ্যমান রয়েছে। এটাকে বলা হয় নবীজির মুজেজার পাথর। দর্শক মণ্ডলী, এবার চলুন তায়েফ থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত ওয়াদিয়ে হালিমায়, অর্থাৎ বিবি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি জন্তুর পিঠে সওয়ার হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই পথ দিয়েই তার বাড়িতে এসেছিলেন। পাকা রাস্তা থেকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা। এটা তৈরি করা কোনো রাস্তা নয়, বরং মানুষের যাওয়া আসায় এই রাস্তা এমনিতেই তৈরি হয়ে গেছে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু সাদ গোত্রের ভাগ্যবতী মহিলা ছিলেন বলে তাকে সাদিয়া বলা হয়। তৎকালীন সময়ে উট, দুম্বা, মেষ, ছাগল, ভেড়া ইত্যাদি লালন পালন করেই আরবের লোকেরা তাদের জীবিকা নির্বাহ করত। সেই সুবাদে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুম্বা, ছাগল, ভেড়া, গাধা ইত্যাদি লালন পালন করতেন। নিজেই সেগুলোর পরিচর্যা করতেন। সেই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হালিমার এই পশুগুলি লালন পালনের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় অংশগ্রহণ করেছেন। আজ ১৫০০ বছর পরে এখনো সেই উট, দুম্বা আছে। আছে উন্মুক্ত আকাশ, বাতাস, খোলা ময়দান, মরুভূমি। কেবল নেই আমাদের সেই প্রিয় নবী, নেই তার সেই মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। পৃথিবী জুড়ে ওই সবুজ প্রকৃতিতে দেখি তব ছবি হে রাসূল, বয়ে চলা বাতাসে শুনি তব নাম হে রাসূল। দর্শক বন্ধুরা, এই সেই ঘর, যে ঘরে দুজাহানের সর্দার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাল্যকাল কাটিয়েছেন। হতে পারে এটা একটি জীর্ণশীর্ণ ভাঙা ঘর, কিন্তু সৌভাগ্য এই ঘরের যে ঘরটিতে রাহমাতুল্লিল আলামিনের নিষ্পাপ পবিত্র দেহের স্পর্শ লেগে আছে। তাই যেন সে পৃথিবীর তাবৎ বস্তুকে গর্বের সাথে জানিয়ে দিতে চায়, পৃথিবীর তামাম বস্তু শোনো, হতে পারি আমি ভাঙাচোরা, জীর্ণ শীর্ণ, কিন্তু নেই আমার কোনো দুঃখ, দুর্দশা আর হতাশা, অনুতাপ। কারণ আমি এখনো প্রিয় নবীজির তুলতুলে শরীরের ছোঁয়া খুঁজে পাই। সে যে কি সুখের, কি যে আনন্দের, সে আমি তোমাদের বোঝাতে পারবো না। শুধু আমি জানি আমি সুখী। নবীজির শৈশবের স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই সেই হালিমার ঘর। এটা হলো ঘরের দরজা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরজা দিয়েই আসা যাওয়া করতেন। এটা হলো ঘরের পিছন দিক। এটা হলো ঘরের ভেতরের অংশ, দরজার ভেতর দিককার চৌকাঠ এটি। তখন যে পদ্ধতিতে চৌকাঠ তৈরি করা হতো এখনো সেভাবেই আছে। ঘরে আলো বাতাস ঢোকার জন্য পূর্বেও এভাবে ভেন্টিলেটর তৈরি করা হতো। ঘরের মাঝখানে প্রাচীর দেখা যাচ্ছে। প্রাচীরের দুপাশে দুটি রুম। একটিতে হালিমার স্বামী থাকতেন, অপরটিতে হালিমা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। দেখা যাচ্ছে ঘরের ছাদ। এখন অবশ্য হুবহু ছাদ নেই, বরং কাষ্ঠখণ্ড ইত্যাদি উপরে রাখা আছে। সম্ভবত এগুলোর উপরেই কোনোভাবে ছাদ তৈরি করা ছিল।
পাহাড়ের চূড়া থেকে পূর্ব দিকে 100 ফুট নিচে এই জায়গাটাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক বা ওপেন হার্ট সার্জারি হয়েছিল, বাংলায় যাকে বলে বক্ষ বিদারণ। মোট 4 বার বক্ষ বিদারণ হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার মধ্যে প্রথমবার হয়েছিল এখানেই। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পাহাড়ের পাদদেশে তার বাবার এই ঘরটিতে বসবাস করতেন। এখানেই হালিমার শৈশবকাল কেটেছে। তিনি তার প্রসবকৃত শিশু সন্তানটিকে বিভিন্ন জন্তু জানোয়ারের আক্রমণ থেকে হেফাজতের জন্য পরে পাহাড়ের উপর ওই ঘরটি তৈরি করেন এবং সেখানেই বসবাস শুরু করেন। আমরা সকলেই জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও তার নিজের গর্ভের একজন সন্তান ছিল। পরবর্তীতে দুধ পান করানোর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নিয়ে আসেন এবং সকলে মিলে এই ঘরটাতেই বসবাস শুরু করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, হয়তো আমাদের পক্ষে সুদূর আরবের এই প্রত্যন্ত অঞ্চলে এসে এসব দৃশ্য অবলোকন করা সম্ভব নয়। তাই প্রযুক্তির উপহার এই ক্যামেরার মাধ্যমে সেই দৃশ্যগুলো প্রত্যক্ষ করে হৃদয়ে প্রশান্তির প্রলেপ লাগাতে চেষ্টা করলাম। উদ্দেশ্য, এসব দৃশ্য দেখে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বতের সম্পর্ক আমরা বাড়াতে পারি, মনকে যেন প্রস্তুত করতে পারি হুজুরের সুন্নাহ ও আদর্শ ধারণ করার জন্য। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য যেন আমাদের মাঝে ক্রিয়াশীল না হয়। সঙ্গত কারণে আরেকটি কথা জানিয়ে রাখি, এ পর্যন্ত যত দৃশ্য আপনারা দেখলেন তার সবগুলিই আমাদের ধারণ করা নয়। যারা এসব দৃশ্য খুব কষ্ট করে ধারণ করে এনে আমাদের পর্যন্ত পৌঁছেছেন তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দোয়া করি আল্লাহ যেন তাদের জাযায়ে খায়ের দান করেন। কোন পাষাণ রে মারলি পাথর, মোর নবীজির খুন বয়ে যায়। কোন পাষাণ রে মারলি পাথর, মোর নবীজির খুন বয়ে যায়।